তো গুড মর্নিং বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠলাম, উঠে জানলাটা খুলে দিচ্ছি। আর আজকে তো বাড়িতে আছি, এর জন্য জানলাটা খুলে দিলাম। আর বাড়িতে না থাকলে কিন্তু আমি জানলাটা সবসময় বন্ধ রাখি। আর দেখো ঘুম থেকে উঠতে উঠতে কত রৌদ্র উঠে গেছে। আর তোমরা কালকেই তো দেখেছো, কালকে রাত্রেবেলা এই ঘরটা গুছিয়ে রেখেছি, কিন্তু সকালবেলা উঠে এই কার্পেটটা উঠালাম, কার্পেটটা উঠে রৌদ্রে দিয়েছি। রোদে দিইনি, এখন বারান্দায় রেখেছি, ঝেড়ে টেরে তারপরে আবার বিছাবো ঘরটা ভালো করে মুছে। কারণ মেয়ের পরীক্ষা শেষ আছে, ঘরটাকে ভালো করে মুছে টুছে তারপরে কার্পেটটা বিছিয়ে দিব। আর তোমরা পাশে থেকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে ঘর গোছা কমপ্লিট, এখন ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিচ্ছে। আর আজকে কিন্তু ঘরগুলো ভালো করেই সব পরিষ্কার করবো, কারণ এই কয়েকদিন তো মেয়ের পরীক্ষা ছিল। যাই হোক কোনো রকম করে ঘরটা গুছিয়ে চলে গেছি স্কুলে। এদিকে রান্নাবেলা বাসি বাসনগুলো এখন বেসিংয়ে রাখবো, তারপরে বাসনগুলো বেসিংয়ে রাখলাম। আর এখন গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু 9:15টার কাছাকাছি হয়ে গেছে। যাই হোক তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করতে হবে। 9:15 বাজে। যাই হোক একটু দেরি করে উঠলাম, পরীক্ষা শেষ। এখন এই ঘরে এইসব কাজকর্ম করে তারপরে এখন রুটি বানাতে হবে। এখন রুটি বানানো হয়নি, সকালবেলার ব্রেকফাস্ট বানানো হয়নি। যাই হোক রাতে কাজকর্ম করে তারপরে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানিয়ে আবার খাওয়া দাওয়া, একটু আবার মাজা ঘষা করে আবার দুপুরে রান্না। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, আজকে একটু কাজের চাপ আছে। আর এদিকে গ্যাসের ওভেনটা মেজে নিলাম, এখন ওখানে বসে তারপরে গ্যাস ধরিয়ে মেয়ের জন্য খাবার বানাবো। মেয়েকে বললাম যে মেয়ে কী খাবা বা? মেয়ে বললো যে মা আমাকে হালকা করে একটু ম্যাগি বানিয়ে দাও। যাই হোক মেয়েকে ম্যাগি বানিয়ে দিই, মেয়ে ততক্ষণ খাক আর আমি ততক্ষণ এদিকে কাজগুলো করে। এদিকে এই বাসনগুলো এখানে বেসিংয়েই আছে। তারপর এদিকে এই যে ভাত, এইগুলো সমস্ত কিছু মাজতে হবে। তারপরে রান্নাঘর মোছা গোছা আছে। যাই হোক এখন এই বাসন মাজতে বসে পড়লাম। আর ওইদিকে কিন্তু হাঁড়িতে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ম্যাগি হয়ে গেছে, মেয়ে এখন খাচ্ছে। আর এখন যাই খাবে, টিভি দেখবে, এখন আর কি করবে। আর এদিকে আমি ফটাফট কাজগুলো করছি। তারপর আর যতক্ষণ ঘুম থেকে উঠবো না ততক্ষণ সব কিছু ঠিক আছে। ঘুম থেকে ওঠার পর 10:30 পর্যন্ত কি বলবো, এক ফোঁটা দম নেওয়ার সময় থাকে না, এত তখন কাজের দৌড়াদৌড়ি আর কাজের এত চাপ। কখন কোন কাজটা করব, কখন খাবো, কখন খেতে দিব, যাই হোক কখন রান্না বান্না করবো, ব্রেকফাস্ট বানাবো, এই হচ্ছে ব্যাপার। এদিকে বাসন টাসন মাজা কমপ্লিট। এই যে বেসিংটা এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তখন একটু কাজটা আমার হালকা মনে হয়। এদিকে রান্নাঘরে বাসন টাসন মাজা কমপ্লিট। তারপরে চলে এলাম, এই আজকে বৃহস্পতিবার, যায় ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর বৃহস্পতিবারে তো জানোই অনেক ঠাকুর ঘরেরও অনেক কাজ থাকে, দেন ঠাকুরের সমস্ত বাসন কোসন মাজা, ঠাকুরের ঘর ভালো করে পরিষ্কার করা। কিন্তু আমি কি করি, আগের থেকে আমি বুধবার করে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করি, আর বৃহস্পতিবার করে হালকা ফুলকা করে একটু মুছে নিই। কারণ বৃহস্পতিবার অনেক মাজা ঘষা থাকে, পরিষ্কার, ঘর দেবো, সমস্ত কিছু পরিষ্কার ব্যাপার থাকে। এই জন্য আমি ঠাকুর ঘরের কাজটা মোছামুছিটা আমি বুধবারেই করি, আগের থেকেই করি। যাই হোক কোনোদিন তোমাদের বলা হয়নি, আজকে তোমাদের কাছে বললাম। এদিকে বাসনগুলো ঘষে পরিষ্কার করছি। এদিকে ঠাকুর ঘরের বারান্দাটা মুছে নিচ্ছি। এদিকে কিন্তু ওই ঘরগুলো মোছা বাকি আছে, ঘরগুলো মুছতে হবে। আর এদিকে মেয়েকে বলেছি, বাবা তোমার যত জিনিস আছে তুমি আজকে এই জিনিসগুলো তুমি আজকে তোমার নিজের দায়িত্বে তোমার নিজের মতো করে গুছিয়ে রাখো। সব এখানে মেয়ের ড্রয়িংয়ের জিনিস, কারণ আমি রাখি, মেয়ে তখন খুঁজে পায় না। আর ও রাখলে ও বুঝতে পারবে কোন জিনিসটা মেয়ে রেখেছে। এর জন্য মেয়েকেই বললাম যে বাবা তোমার জিনিস তুমি আজকে ভালো করে গুছিয়ে রাখো। যাই মেয়েকে ওই দায়িত্ব দিলাম, মেয়ে ওই কাজগুলো করছে। এদিকে আমার স্নান টান কমপ্লিট। এখন ফুল, দুব্ব, তুলসী পাতা, পান এগুলো সব আমাদের মিনি গার্ডেন থেকে তুলছি। আর দেখো কত ফুল হয়েছে, তাই না, কি সুন্দর লাগছে। কিন্তু আরও অনেক হতো, কিন্তু সামনের মধ্যে মা সবজি লাগিয়েছে, এর জন্য কিন্তু ফুলটা কম। নাহলে কিন্তু এই সাইডে পুরো লাগানো হয়েছে, তুলে মা সাইড দিয়ে লাগিয়েছে, নাহলে কিন্তু আরও অনেক ফুল থাকতো ওখানে। এদিকে ফুল টুল তোলা কমপ্লিট। এখানে এই প্রসাদের মধ্যে তুলসী পাতা দেওয়া দিলাম। আর এদিকে সমস্ত কিছু ঠাকুরের চরণে তুলসী পাতা দিচ্ছি।
আর এদিকে ঠাকুর ঘরে যাই হোক বসে বললাম এখন পুজো টুজো দিব, আর বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকটা সময় লাগে, তাই না। এদিকে পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে এখানে মাছ ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, সয়াবিন করব, ডাল করব, এই হচ্ছে রান্নাবান্না। আর আমার হাতের ব্যথার জন্য কিন্তু আমি সয়াবিনগুলো বেশি একটা জোরে চিপতে পারছি না, এই জন্য হালকা হালকা করেই সয়াবিনগুলো চিপে থালে রাখলাম। এদিকে রান্নাবান্না চলছে, তারপরে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাসন মাজা কমপ্লিট, রান্নাঘর পুরোপুরি পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে নিলাম। আর এখানে মানে রাত্রের জন্য আটাটাও মেখে রাখলাম। যাই এখন বাড়িতেই আছি, একটু রেস্টে আছি, এই জন্য আটাটা মেখে রাখলাম, তাহলে বিকালবেলা একটু গরম গরম রুটি খেতে পারবো। এদিকে বাবা মার জন্য ওই চা বানালাম। আর মেয়ে বলছে মা কী ওটা, দাদু ঠাম্মাকে দিচ্ছে। আমি যে বাবা এটা বিস্কিট। মেয়েকে বললাম বাবা তো খাবে নাকি? মেয়ে বলছে না আমি খাবো না, আমার জন্য তেল চিনি দিয়ে পরোটা বানিয়ে দেওয়া। এদিকে মেয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি, আর বাবা মাকে তো চা বিস্কিট দিলাম, আর সাথে আমিও আজকে একটু দুধ রুটি খাবো। এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন, আর সাথে কিন্তু বাবা রুটিটা বানিয়ে নিব রাত্রেবেলা বাবার ডিনারের জন্য, কারণ রাত্রেবেলা বাবা গরম গরম দুধ দিয়ে খাবে, তো এর জন্য এখনই বানিয়ে রাখবো, তাহলে রাতের আমি একটু ফ্রি থাকবো, রেস্ট করতে পারবো, তাই না। আর বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করো। আর শীতকালে কিন্তু রুটিটা আমার কাছে ভালো লাগে গরমের থেকে, কারণ গরমকালে এত রুটি একটা আমার পছন্দ না, শীতকালে মানে সন্ধ্যার দিকে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর কিন্তু অনেকে কিন্তু রুটি পছন্দ করে, কিন্তু বানানোর ভয়ে কিন্তু তারা রুটি বানায় না আর খায় না, কিন্তু ফ্রিতে পেলে কিন্তু অনেক খায়।